আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় অবস্থানেই আছে বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল শনিবার এই কথা জানান তিনি। এছাড়াও জানিয়েছেন বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিতে বিসিবির পাঠানো চিঠির জবাব দেয়নি আইসিসি। তবে ক্রিকেটের অভিভাবক সংস্থার থেকে কবে নাগাদ ভেন্যু বদলের প্রতিক্রিয়া আসবে সেই বিষয়ে জানিয়েছেন বুলবুল। বিসিবি প্রেসিডেন্ট জানান, শনি রবি দুবাইয়ে সাপ্তাহিক ছুটি থাকায় সোম মঙ্গলবারের দিকে আইসিসির কাছ থেকে প্রতিক্রিয়া আসতে পারে বলে আশা করছে বিসিবি। মানে সহজ অঙ্ক হিসাব করলে আজকে কালকে তো দুবাই বন্ধ, সো হয়তো সোম মঙ্গলবারের দিকে হয়তো কিছু, আমি জানি না তাদের উপর। না 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 হয় কি, এত অনেক প্রফেশনাল অর্গানাইজেশন তো, ওই তো লাইনের বাইরে সাধারণত কথাবার্তা কেউ বলে না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এছাড়াও নিরাপত্তাজনিত সকল তথ্য এবং লিঙ্ক আইসিসিকে পাঠিয়েছে বিসিবি, এমনটাই জানান বুলবুল। না, আমরা এখনো কোনো রেসপন্স পাইনি। আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। সো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায়। গুঞ্জন আছে কলকাতা থেকে সরিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়া হতে পারে। সেটা হলে বাংলাদেশ আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানান, ভারতের অন্য ভেন্যু তো ভারতই, সো ভেন্যু বলে তো কোনো কথা নেই। তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানে আছি। মূলত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বাংলাদেশ ভারতের ক্রিকেট সম্পর্কের অবনতি ঘটে। বিসিবি জানিয়ে দেয় ভারতে টি-20 বিশ্বকাপে খেলতে যাবে না টাইগাররা। এ নিয়ে আইসিসির সঙ্গে চিঠি চালাচালিও করে বিসিবি। নিরাপত্তার কারণে বিশ্বকাপের আরেক আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নিতে চায় বাংলাদেশ। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিষয়টি নিয়ে চুপ ভারতীয় ক্রিকেট বোর্ডও। শুক্রবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, বিষয়টি দেখভালের দায়িত্ব আইসিসির। এই বিষয়ে কথা বলা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।